নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনারা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুর পরোটা। আলুর পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। আলুর পরোটা বানানোর জন্য আদা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ধনে জিরে শুকনো লঙ্কা গোটা নিয়েছি, আর এই বাটিতে 2 বাটি ময়দা নেব। মশলাটা ভেজে নেওয়ার জন্য কড়াটা গরম করে আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবারে ধনে আর জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তখনই ভাবতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পেস্ট করে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এরকমভাবে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। আলুটা একটা গ্রেটারে আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি, এতে করে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। আলুর মধ্যে কোনো রকম ঢেলা ভাব থাকে না। আর আলু যদি এরকম শুধু হাতে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাঝে সাঝে শক্ত ভাব থেকে যায় আলুর মধ্যে। এতে করে যখন পরোটা বেলবেন তখন কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে আর অসুবিধাও হতে পারে। এইভাবে সব আলুগুলো আমি গ্রেট করে নেব। কড়াতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ ধরে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজেতে আদা কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু আদাটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে আদার গন্ধটা চলে যায়। আদা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দিলাম, এবারে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেলে অল্প একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা দিয়ে আবার একটু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব শেষে ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে একটা থালায় ঢেলে নিতে হবে, ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। ততক্ষণে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। ময়দাটা আমি ওই বাটিরই 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরকম মুঠো করে যখন দেখবেন একটা দলা পেকে গেছে, তার মানে ভাবতে হবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটা আমি একটু গোল গোল করে এরকম শেপ দিয়ে নেব, এতে করে কিন্তু পুরটা ভরতে সুবিধা হবে। কুড়ি মিনিট পর ময়দাটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে, খুব বেশি শক্ত হবে না, আবার কিন্তু খুব বেশি নরমও হবে না। ময়দাটা আরেকবার একটু মেখে নিচ্ছি। এবারে ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। দেখুন এরকম সাইজের লেচি কেটে নিলেই হবে। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে গোল করে একটা বাটি শেপ দিয়ে দিতে হবে। লিচিটা একটু বড় করে এরকম একটা বাটির শেপ দিয়ে তারপরে আলুর পুরটা
মাঝ বরাবর রেখে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। দেখুন এইভাবে আলুর পুরটা ভরে নিতে হবে। আরও একটা লেচি আমি এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপরে এইভাবে ঘুরিয়ে একটা গোল বাটির শেপ দিয়ে একটু বড় করে এইভাবে একটা বাটির মতন শেপ দিয়ে নিলাম। নিয়ে মাঝখানে পুরটা দিয়ে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। আপনারা যদি এইভাবে না পারেন বন্ধুরা, তাহলে লুচির মতন বেলে আর মাঝখানে আলুর পুরটা দিয়ে এইভাবে মুখটা ভালোভাবে বন্ধ করে নেবেন। দেখুন সবকটা পুর ভরা হয়ে গেছে। এবারে চাকুতে একটু ময়দা আমি ছিটিয়ে দিলাম পরোটাটা বেলার জন্য। হালকা হাতে এইভাবে পরোটা বেলে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে বা খুব জোরে চেপে বেলতে যাবেন না, তাহলে আলুর পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখুন একটা কিন্তু পরোটা আমার বেলা হয়ে গেল। চাটুটা গরম করে তারপরে কিন্তু পরোটাটা দেবেন বন্ধুরা। আর এইভাবে একটা পিঠ শাঁকা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিয়ে ভালো করে আগে সেঁকে নিতে হবে। তারপরেই কিন্তু ঘি বা তেল, রিফাইন্ড অয়েল যাই দিয়ে ভাজুন না কেন, আগে পরোটা কিন্তু এইভাবে দু পিঠ একটু সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন। আর এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম রাখবেন বন্ধুরা। একদম জোরে করে দিলে পরোটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালোভাবে কিন্তু সেঁকা হবে না। দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলে গেছে, কত সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে পরোটা ভেজে নিতে হবে। আরও একটা আমি বেলে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটু হাত দিয়ে চারিদিকে একটু মানে চেপে নিতে হবে, মানে চেপে একটু সমান করে নিতে হবে। তারপরে এইভাবে বেলতে হবে। আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেল। এক পিঠ হয়ে গেলে আরও একটা পিঠ আমি উল্টে দিলাম, দিয়ে ভালো করে আগে সেঁকে নেব দু পিঠ। দুটো পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি ঘি দেব।
দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে আর খুব সুন্দরভাবে পরোটাটা কিন্তু শাঁখাও হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে। ঠিক এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে। সব পরোটাগুলোই আমি ভেজে নিয়েছি। আর একটু ছিঁড়ে মাঝখানে পুরটা দেখাচ্ছি। দেখুন যে পরোটার ভিতরে পুরটা কত সুন্দরভাবে চারিদিকে লেগে আছে। এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে। আর একটু মাখন দিয়ে এইভাবে পরিবেশন করলে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে।